ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। কিশোর বিজ্ঞান ক্লাস থেকে আমাদের প্রথম প্রয়াস। আজকে আমরা তোমাদের সঙ্গে যেই ব্যাপার নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অঙ্কের একটা অত্যন্ত পরিচিত জিনিস, বেশ ধাঁধার মতো কিন্তু অত্যন্ত মজার। আমি সূর্য, কিশোর বিজ্ঞান ক্লাস থেকে তোমাদেরকে এই ভিডিও টোটাল জিনিসটাকে আমি চাইছি যে তোমরা ভালো করে দেখো এবং জানো। তারপর যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবভিয়াসলি তোমরা এরপরে আমাদের কাছে পৌঁছতে পারো। আজকে আমরা যেই জিনিস নিয়ে কথা বলতে চাইছি সেটার একটা গালভরা নাম আছে, সেই নামটা হচ্ছে কম্বিনেটরিক্স। কম্বিনেটরিক্সের বেসিক বিষয়বস্তু হচ্ছে গুনতে জানা, বিভিন্ন জিনিসকে গোনা। আমরা অনেক কিছু জিনিসপত্র গুনি, ছোটোবেলা থেকে গুনে আসছি, হাতের কর থেকে আরম্ভ করে নামতা সব কিছুই গোনার মধ্যে পড়ে, তা তোমরা জানো। কিন্তু এই গুনতে গিয়েও মাঝে মাঝে এমন কিছু উদ্ভট ভুল হয়ে যায় যাতে ব্যাপারটা খুব ধাঁধার মতো লাগে, এবং সেই জিনিসকেই অ্যাপ্লাইডভাবে করতে পারার চেষ্টা। তার জন্য আমরা পারমিউটেশনস, কম্বিনেশনস, ফ্যাক্টোরিয়াল, যারা ক্লাস 9-10-এ পড়ো তারা কিছুটা শুনে থাকতেও পারো, কিন্তু যারা 11-12-এ পড়ো তাদের এটাকে চ্যাপ্টার হিসাবেই পড়তে হয়, তাই না? সুতরাং পারমুটেশন কম্বিনেশনস সেখানে চ্যাপ্টার হিসাবে থাকে, কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি কম্বিনেটরিক্সেরই একটা টুল কিটস। ফ্যাক্টোরিয়াল, কম্বিনেশনস, পারমুটেশনস, এগুলো সবগুলোই হচ্ছে একটা টুল কিটস। ধরো তুমি তোমার বন্ধুকে বললে যে আচ্ছা বলতো 100 থেকে 200-র মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে, মানে ইন্টিজার্স আছে। দেখবে যে চট করে তোমার বন্ধু বলে দিল হয়তো 100। এখন তুমিও বুঝতে পারছো যে বন্ধু তৎক্ষণাৎ উত্তর করতে গিয়ে একটা ছোট্ট ভুল করে ফেলেছে। কীরকম ভুল? 100 থেকে 200-র মধ্যে 100টা পূর্ণ সংখ্যা কিন্তু নেই। কীরকম ব্যাপারটা একটা ছোট্ট জিনিস দিয়ে আগে বোঝাই। ধরো তোমাকে বলা হলো 5 থেকে 9-এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে। যেহেতু এটা গোনা সোজা, কারণ রেঞ্জ ছোট, 5, 6, 7, 8, 9, 5খানা আছে। কিন্তু তোমাকে যদি বড় ইন্টিজারের রেঞ্জ দিই তখন তো তুমি এরকম হাতের কর গুনে বলতে পারবে না। তো তার জন্য আমরা একটা জিনিস শিখছি যে 5 থেকে 9 পর্যন্ত 9 - 5 + 1 মানে 5খানা ইন্টিজার আছে। এই যে 5খানা ইন্টিজার বললাম সেটা যেখান দিয়ে পূর্ণ সংখ্যাটা শুরু হচ্ছে আর যেখানে শেষ হচ্ছে ওই সংখ্যা দুটোও কিন্তু ধরেছি। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এটাকে ধরে করা আর এটাকে না করা, যদি না ধরতাম তাহলে কি হতো? 5 আর 9কে যদি বাদ দিয়ে দিতাম তাহলে 6, 7, 8 এই তিনটে হতো। তার মানে তখন এটা হয়ে যেত অল ইনক্লুসিভ। আর তারপরে যেটা হতো 5 থেকে 9-এর মধ্যে 3খানা ইন্টিজার, সেটা হচ্ছে অল এক্সক্লুসিভ। এই ইনক্লুসিভ আর এক্সক্লুসিভের গল্প নিয়ে এরপরে আমরা বেশ কিছু সিরিজ, মজাদার ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি। তখন সেগুলোতে তোমরা ডেসক্রিপটিভ লিঙ্কে চোখ রাখলেই বুঝতে পারবে। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা প্রথম থিওরাম, খুব মজার থিওরাম কম্বিনেটরিক্সে শিখে নিচ্ছি। কি? ফর অল, এটা ফর অলের চিহ্ন। ফর অল m belongs to z if m less than equals to n, then there exist n minus m plus 1 integers, all inclusive। খামোখা অনেক কিছু জটিল ইংলিশ বলে ফেলার মতো ব্যাপার শোনালেও গল্পটা কিন্তু একদম সোজা। মনে মনে ভাবো m হচ্ছে 100 আর n হচ্ছে আমাদের 200। শর্ত সাপেক্ষে m less than equals to n। আমাকে অনেক ছাত্রই মাঝে মাঝে প্রশ্ন করে খামোখা m less than equals to আবার লিখতে গেলেন কেন? 100 যে 200-র সঙ্গে ইকুয়াল না তা তো আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু আমরা জানলে কি হবে, গণিতজ্ঞদের মাথা খুব জটিল হয়।
তারা সহজ জিনিসকেও মাঝে মাঝে জটিল করে দেখে। তাই জন্য m লেস দ্যান ইকুয়ালস টু n বলা মানে ইদার m লেস দ্যান n বা m ইকুয়ালস টু n হলেও কোনো ক্ষতি নেই। তার মানে এই অপারেশনটা বেসিক্যালি ইদার অর দিয়ে কানেক্ট হয়, m লেস দ্যান n অর m ইকুয়ালস টু n। তো যাই হোক, 100 থেকে 200 তার মানে আমাদের এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা 200 মাইনাস 100 প্লাস 1, তার মানে 100 একখানা ইন্টিজার আছে অল ইনক্লুসিভ। আচ্ছা, তাহলে অল এক্সক্লুসিভ যদি হয় তাহলে তখন কি হবে? খুবই সোজা, n মাইনাস m প্লাস 1 খানা ইন্টিজার পেয়েছিলাম অল ইনক্লুসিভ, দুটো এক্সট্রিমিটিসকে বাদ দিয়ে দেব, মানে -2। তার মানে কত হলো? n মাইনাস m মাইনাস 1 ইন্টিজার্স অল এক্সক্লুসিভ। তা তখন কত হবে? তখন হবে 101 মাইনাস 2 মানে 99 খানা। তার মানে 100 থেকে 200-র মধ্যে আমরা 101 খানা ইন্টিজার পেয়েছি, আর যদি দুটো প্রান্তিক পার্টকে না ধরি তাহলে 99 খানা ইন্টিজার পেলাম। এতে একটা থিওরামও শেখা হয়ে গেল, বেশ কিছু জিনিস শেখা হয়ে গেল। তো টোটাল জিনিসকে আমরা আরও ডিফারেন্ট ভিডিওতে আমরা ডিফারেন্ট প্রবলেমের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসছি। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের এটা ভালো লেগেছে তাহলে অবভিয়াসলি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতেই পারো, এবং এই নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপটিভ লিঙ্কে আমাদের ওয়েবসাইটও আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও যাবে। তোমাদের যদি যে কোনো রকমের কোয়ারিজ থাকে তোমরা আমাদের কাছে এটা নিয়ে বলতে পারো। এবং গণিত খুব সাবলীল এবং মজার হবে, এটাই আমাদের উদ্দেশ্য। এতে কোনো রকম বাধা নিষেধ থাকবে না। আমরা বেসিক্যালি এরকম টাইপের অনেক সিরিজ নিয়ে, যা পাঠ্যপুস্তকের মধ্যে তো বটেই, ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামেও মাথা গুলিয়ে দেওয়া কোশ্চেন যা আরও সহজে সমাধান করা যাবে, এগুলো নিয়ে আমরা আসতে চলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।